এভরিওয়ান। সো আজকে আমি ডেনমার্ক নিয়ে কথা বলবো, যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে এবং ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে আসলে মাস্টার্সে পড়াশোনা করতে পারবেন। বেসিক্যালি যেহেতু নেক্সট ইয়ার থেকে আসলে ফিনল্যান্ডে ফ্যামিলি নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না একই সাথে, এই জন্য আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে আসলে অল্টারনেটিভ কোন দেশ হইতে পারে যেখানে এই অপরচুনিটিটা পাওয়া যেতে পারে। তো সব মিলে আমার কাছে ডেনমার্ক একটা ভালো অপশন মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি আসলে ডেনমার্ক নিয়ে ইনফরমেশন প্রোভাইড করতেছি। সো এখানে আমি বেশ কয়েকটা বিষয় আসলে কভার করব, যে আপনি যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে কি ডকুমেন্টেশন বা রিকোয়ারমেন্ট কি, এদের টিউশন ফি স্কলারশিপের কি অবস্থা, এরপর হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আসলে কি প্রসিজার ফলো করতে হবে, এবং স্টাডি শেষ করার পরে আসলে কি ঘটনা এগুলা। সো এখন আসি মেইন টপিকে, যে ডেনমার্কে আসলে পড়াশোনার বিষয়টা। আমি আসলে এখানে মাস্টার্সটা ফোকাস করে কথা বলবো, কারণ ব্যাচেলরে পড়াশোনা করতে হলে ইন মোস্ট অফ দ্য কেজেস আপনাকে 13 ইয়ার্সের এডুকেশন এক্সপিরিয়েন্স লাগবে। দ্যাট মিনস আপনি এইচএসসি কমপ্লিট করার পরেও হচ্ছে আপনাকে মিনিমাম 1 বছরের স্টাডি আসলে করতে হবে দেশে। এরপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা আমি আসলে মাস্টার্স ফোকাস করেই কথা বলবো। এখন আসি যে আপনি যদি ডেনমার্কে মাস্টার্সে পড়াশোনা করতে চান, ইন দ্যাট কাজে আপনার রিকোয়ারমেন্টটা আসলে কি? ওয়েল, মাস্টার্সে পড়াশোনার জন্য আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করুন না কেন, এদের রিকোয়ারমেন্ট আসলে মোর অর লেস সেম, যে আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। এরপর হচ্ছে আপনার সিভি, পাসপোর্ট, রেকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা আইএলটিএস স্কোর হলে মিনিমাম 6.5 লাগবে। সো এর পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনার সিলেবাস যেটা সেটা প্রোভাইড করতে হইতে পারে। সো ডেনমার্কে আসলে মাস্টার্স অ্যাপ্লিকেশনের টাইমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এরা কিন্তু ফ্রেশার যারা মানে ব্যাচেলর শেষ করে মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতেছে তাদেরকে আসলে বেশি গুরুত্ব দেয়। এই জন্য আপনি যদি দেশে অলরেডি একটা মাস্টার্স কমপ্লিট করে ডেনমার্কের সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন এবং ওই মাস্টার্সের বিষয়টা আপনি অ্যাপ্লিকেশনে উল্লেখ করেন, তখন দেখা যাবে যে আপনার আসলে অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, কারণ তারা ফার্স্টে হচ্ছে ফ্রেশারদেরকেই গুরুত্ব দিয়ে দেখে, তারপরে হচ্ছে ওল্ড অ্যাপ্লিকেন্ট যারা এরা। সো আপনি চাইলে হচ্ছে যে মাস্টার্স ওটা হাইড করতে পারেন, কারণ স্টাডি গ্যাপ আসলে ম্যাটার করবে না। দ্যাটস ওয়াই আপনি চাইলে যদি দেশে একটা মাস্টার্স করেন এবং ডেনমার্কে সেকেন্ড মাস্টার্স করতে যেতে চান, ইন দ্যাট কেস অবশ্যই আপনার উচিত হবে যে দেশের মাস্টার্সটাকে হাইড করা। সো এটা গেল। এরপরে আসি যে টিউশন ফি অ্যান্ড স্কলারশিপের যে কি বিষয়টা। ওয়েল, টিউশন ফি মোরাললেস ফিনল্যান্ডের মতোই, যেটা হচ্ছে আপনার 8 থেকে 10,000 ইউরো থেকে শুরু করে এটা অ্যারাউন্ড 20,000 ইউরো পর্যন্ত হইতে পারে, বাট এটা আপনার ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে। সো এখানে বাট ডেনমার্কের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এদের কিন্তু ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, যেটা ফুল ফান্ড স্কলারশিপ, এবং এটা হচ্ছে আপনার 2 বছরের জন্য আপনার টিউশন ফি এবং লিভিংয়ের বিষয়টা আসলে কভার করবে। বাট এটার জন্য অবশ্যই আপনার প্রোফাইলটা আসলে কম্পিটিটিভ হইতে হবে। এটার পাশাপাশি আসলে আরও দেখা যায় যে ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি ওয়াইজ ভ্যারি করে। তাদের এই ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশিও কিছু ফ্যাকাল্টি ওয়াইজ স্কলারশিপ থাকে, যেটা তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। সো আপনার প্রোফাইল যদি ভালো হয় তাহলে অবশ্যই এটা একটা ভালো অপরচুনিটি যে আপনি ডেনমার্কে আসলে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলেও করতে পারেন। এবং আপনি যখন টিউশন ফি পে করবেন, মোটামুটি আপনি 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসলে ভিএফএস ফেস করতে পারবেন। ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা আসলে পসিবল হয় না, ওইখানে আপনাকে পুরা টিউশন ফিটাই আসলে পে করা লাগে। আর নরমালি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে, এবং এটা প্রতিটা ইউনিভার্সিটির জন্য ডিফারেন্ট ডেনমার্কের ক্ষেত্রে। এবং এখানে যেটা সেটা হচ্ছে এদের অ্যাপ্লিকেশন ইন জেনারেল জানুয়ারির দিকে স্টার্ট হয়। সো এটা ভ্যারি করে আসলে ইউনিভার্সিটি ওয়াইজ, এবং এটা আপনাকে দেখে আসলে ডিসাইড করতে হবে যে কোথাকার অ্যাপ্লিকেশন আসলে কখন শুরু হচ্ছে। এবং ডেনমার্কে যাওয়ার পরে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি উইকলি 20 আওয়ার্স কাজ করার সুযোগ পাবেন, বাট সামার যখন চলবে তখন আসলে এটা কোনো রেস্ট্রিকশন নাই। এবং যেটা বলছিলাম শুরুতে, যে আপনি ডেনমার্কে আসলে একই টাইমে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারবেন, এটা একটা বড় সুবিধা। এরপরে হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করার পরে 3 বছর ডেনমার্কে স্টে করতে পারবেন জব সার্চিংয়ের জন্য। ফিনল্যান্ডে যেটা হচ্ছে 2 বছর, এবং অনেক দেশ আছে যেটা হচ্ছে 1 বছর মতো হয়ে থাকে। সো এই ছিল মোটামুটি ডেনমার্ক নিয়ে বেসিক ইনফরমেশন। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনারা যারা ডেনমার্কে পড়াশোনা করার প্ল্যান করতেছেন তাদের জন্য আই গেস ইনফরমেশনগুলো সুপারফিশিয়াল ইনফরমেশন, খুব বেশি ডিপ না। বাট আপনারা যদি চান তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারি, যে ডিপ ইনফরমেশন, যে ইউনিভার্সিটি ওয়াইজ যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে কীভাবে কী করতে হবে, সামথিং লাইক দিস। সো
ডেনমার্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।